পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে গরিব চাষি হারুন তার স্ত্রী রূপা আর 10 বছরের মেয়ে মিতাকে নিয়ে থাকত। হারুন মাঠে খেটে খেয়ে দিন চলাত, কিন্তু এত আয় হতো না যে পরিবারকে ভালো জীবন দিতে পারে। মিতা পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু গ্রামে স্কুল ছিল শুধু 5ম শ্রেণী পর্যন্ত। একদিন মিতা বাবাকে বলল, বাবা, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। হারুনের চোখ ভিজে এলো, সে হাসল, বেটিয়া, তুই অবশ্যই ডাক্তার হবি। রূপা চুপচাপ মিতার পুরনো বইগুলো সেলাই করতে শুরু করল, যেন পরের বছরও ওই বই দিয়েই পড়া যায়। হারুন প্রতিদিন সকালে মিতাকে স্কুলে পৌঁছে দিত। বৃষ্টি হোক বা রোদ, সে কখনোই বাদ দিত না। গ্রামের লোক হাসাহাসি করত, হারুন তার মেয়েকে শহরে পড়াতে নিয়ে যায়, ও কি ডাক্তার হবে, খেতেই কাজ করুক। কিন্তু মিতা 10ম শ্রেণীতে সারা জেলায় প্রথম হল। এবার গ্রামের লোকজন তার প্রশংসা করতে লাগল। কেউ কেউ সাহায্যও করতে এগিয়ে এলো। এক এনজিও মিতার পড়াশোনার দায়িত্ব নিল। এবার মিতা কলকাতায় মেডিকেলের প্রস্তুতি নিতে গেল। হারুন আর রূপা মাঠে আরও বেশি পরিশ্রম করতে লাগল। এমনকি ফর্ম ফি দেওয়ার জন্য হারুন নিজের রক্ত বিক্রি করল। সব বুঝে মিতা আরও জেদ নিয়ে পড়তে লাগল। 5 বছর পর সাদা কোট গায়ে মিতা গ্রামে ফিরল। সে এখন ডাক্তার মিতা দত্ত। গ্রামবাসীর বিশ্বাস হচ্ছিল না। মিতা সবার আগে বাবার পায়ে হাত রেখে বলল, আমার এই সাফল্য তোমার সংগ্রামের জয় বাবা। মিতা গ্রামে একটা ছোট্ট ক্লিনিক খুলল, যেখানে গরিবদের ফ্রি চিকিৎসা করত। এরপর থেকে গ্রামের মানুষ, তারাও নিজেদের মেয়েদের স্কুলে পাঠাতে শুরু করল। হারুন এখন গ্রামের গর্ব। একদিন হারুন মিতাকে জিজ্ঞেস করল, এবার আর কোনো স্বপ্ন আছে? মিতা হাসল, হ্যাঁ বাবা, আমি চাই গ্রামে একটা বড় হাসপাতাল বানাতে, যাতে কোনো গরিবকে শহরে যেতে না হয়। হারুন মুচকি হাসল, ছোট্ট স্বপ্ন এবার বড় হয়ে উঠেছে। গল্পের শিক্ষা, স্বপ্ন পূরণ করার জন্য টাকার চেয়ে দরকার সাহস আর পরিশ্রম। একজন বাবা যদি ঠিক করে নেন, তবে তার মেয়েকেও আকাশ ছোঁয়ানো যায়। মেয়েরা দুর্বল নয়, তাদের শুধু একটা সুযোগ